বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ দর্শক, আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে বিদেশি জাতের একটা আঙ্গুর, আর এই আঙ্গুরের জাতের নাম হচ্ছে এটা কি একলো। একলো হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের আব্দুর রশিদ ভাইয়ের হচ্ছে রঙিন আঙ্গুর বাগানে। আপনারা গত প্রায় 10 দিন মতো আগে আমাদের একটা পর্ব দেখেছেন এবং সেখানে আমরা প্রথমবারের মতো বাংলাদেশে বাণিজ্যিকভাবে এত বড় পরিসরে আঙুরের বাগান দেখিয়েছিলাম। তবে তখন ছিল একেবারে প্রাথমিক পর্যায়ে, এখন পরিপুষ্ট একেবারে ম্যাচিউর একটা পর্যায়ে এসে গিয়েছে এই আঙুর। তো আজকে হচ্ছে আমরা আঙুর হারভেস্ট চলছে। আপনাদের অনেক প্রশ্ন ছিল গত পর্বে, কমেন্টে অনেক প্রশ্ন করেছিলেন যে আসলে এই আঙুরটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক, এটার মিষ্টতা কেমন, এটার সাইজ আসলেই বড় হয় কিনা সেটা দেখানোর জন্য আজকে আমরা আরেকবার নিয়ে চলে এসেছি রশিদ ভাইয়ের কাছে আপনাদেরকে। আজকে আমরা সরজমিনে দেখানোর চেষ্টা করব হারভেস্টের সময় কেমন চাহিদা, যারা যে সকল ব্যবসায়ী রয়েছেন, ব্যাপারী রয়েছেন, তারা ব্যাপারটাকে কিভাবে নিচ্ছেন। আর ওনার অনেকগুলা জাত ছিল, সেই জাতগুলার বাকি যে অংশগুলা সেগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। ওই দিন হয়তো শুধু বাইকনুর একলো নিয়ে এবং আরও 2-1টা জাত নিয়ে কথা বলছি, আজকে অনেকগুলা জাত নিয়ে আমরা কথা বলবো। হয়তো 8টা মতো জাত দেখাতে পারবো, আর বাদ বাকিগুলো এখনো কালার আসেনি। যেগুলো কালার এসেছে শুধু সেইগুলোই দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটু আঙ্গুর খাই। এই একলো আঙ্গুরটা এখন স্বাদ কেমন এসছে সেটা একটু দর্শকদের বলি। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। এই যে দর্শক, আমার হাতে এটা হচ্ছে একলো আঙ্গুর, রঙিন আঙ্গুর। বিসমিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি খেয়ে ফেলেছি এবং একটা বিসিও নাই। এবং বেশি কেন নাই সেটা সব কিছু ডিটেলসে জানবো। তো রশিদ ভাই কেমন ছিলেন বলেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন ছিলেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবই তো শুনলেন মোটামুটি। আজকে আমরা দর্শকদের হচ্ছে আঙ্গুর দেখাবো, পাশাপাশি জাত সম্পর্কে একটু পরিচিতি করে দিব। জি, এখন প্রথমে যেটা বলতে চাইবো যে আঙ্গুরের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? একটা বৃষ্টি হয়ে গেল মোটামুটি, এরপরে কি মিষ্টতার ব্যাপার স্যাপার সব মিলিয়ে কেমন? মিষ্টতা এখন অনেক বেশি আগের চাইতে, গতদিন যেদিন আসছিলেন তার চাইতে অনেক বেশি। এবং আজকে দেখেন অনেকেই সেদিন বলছিল যে আঙুরগুলো ছোট, আজকে দেখেন ফল অনেক মোটাও হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর যেটা এখন এই বাইকনুর এবং একলোতে চাহিদা কেমন পাচ্ছেন? চাহিদা সেটা তো মোটামুটি দেখতে পাচ্ছেন, হয়তো বাম দিকে আমাদের কিছু কাস্টমার, কিছু দর্শনার্থীরা নেওয়ার জন্য এসছে, আবার সেই সাথে ব্যাপারও আছে আমাদের এখানে আজকে। আচ্ছা, আমরা ওনাদের সাথে কথা বলবো, তবে তার আগে আমরা কয়েকটা জাত দেখে আসবো। হ্যাঁ আচ্ছা, আমরা বাইকনুর একলো সম্পর্কে বলেছি গত পর্বে, আজকে কোন জাতটা দিয়ে শুরু করতে যাচ্ছি? হ্যাঁ, প্রথমে আমরা দেখাই যে এখানে মোটামুটি যে এই পাশে যেটা গাছ আছে, এটা মানে এই ডাইন পাশের এই গাছটা দেখেন, এইটা হচ্ছে আপনার একলো। এই গাছটার দিকে একলোর কালারটা একটু আমরা দেখাই। এটা কালারটা একটু দেখেন, মাশাআল্লাহ, একদম পরিপূর্ণ কালার এসে গেছে। এটা পরিপূর্ণ কালার এসে গেছে, এটা একলো এই গাছটা। আচ্ছা, তাহলে একটা জাত গেল মোটামুটি আলহামদুলিল্লাহ। এবার আমরা একটা বাইকনুর দেখি। হ্যাঁ, এটা একটা ধরেন, এটা দেখেন, এটা বাইকনুর। আর পিছনে যা আছে সবই তো বাইকনুর একলো মিক্সড আছে। হ্যাঁ, পাশাপাশি লাইন তো। এটা হচ্ছে কি আপনার বাইকনুর। আচ্ছা, বাইকনুর। তাহলে আমাদের বাইকনুর চলে গেল, দুইটা গেল। আসেন আমরা এবার একটু ভ্যালেজের দিকে তাকাই। ভ্যালেজ আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ কালার আসছে। আলহামদুলিল্লাহ, গতদিন দেখে তো বোঝাই যাচ্ছিল না। আজকে দেখেন এর ভিতরে কালার মোটামুটি ভাবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এইটা তো আসলে যে কালার আসছে, এটার মিষ্টতা কেমন দেখছেন? জি আলহামদুলিল্লাহ, এটাও মোটামুটি একেবারে ফেলে দেওয়া যাবে না আর কি। দেখেন সেটাও আপনি দেখতে পারবেন মোটামুটি আলহামদুলিল্লাহ। দর্শক, আমার হাতে একটু ক্লোজ করে যদি দেখাই, জি, তাহলে এই আমার হাতে যে আঙ্গুর দুইটা রয়েছে, এটা হচ্ছে ভ্যালেজ। এর কালার এসছে, দেখেন এটা কালার এসছে এবং হালকা গোলাপি কালার, এরকম না, হালকা গোলাপি এরকমই মনে হচ্ছে। দেখেন এই যে কালার কেবল আসা শুরু হয়েছে, যেটা আমার পাশেই দেখছেন কালার, এটা হচ্ছে হালকা গোলাপি কালার। আমি একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। আবার ভ্যালেজের ওই পাশে যেটা গাছ আছে সেটা এখনো কালার আসেনি, মানে আশপাশে ভাব, সেটাও আজকে একটু দেখেন। আচ্ছা, এটার একটু আলাদা স্বাদ আছে, যেটার একটু আলাদা স্বাদ। আচ্ছা, এটাও ভ্যালেজ? হ্যাঁ, এটাও ভ্যালেজ। আচ্ছা, এটাও ভ্যালেজ। আবার এই পাশে পরবর্তীতে এই গাছটাও ভ্যালেজ। দেখেন এটারও কালার আসা শুরু হয়েছে, ঝোপাটার দিকে তাকান, দেখেন এই যে কালার কেবল মানে গোলাপি কালার মতো আসতেছে। এখন তাহলে আমাদের গেল হচ্ছে তিনটা গেল, বাইকনুর গেল, একলো গেল, ভ্যালেজ গেল। এবার ভ্যালেজের আসলে বৈশিষ্ট্যটা কি? অনেক বড় থোকা হয়, এরকম এর ঝোপা অনেক বড় হয়। আচ্ছা, কিন্তু এটা যে আসলে খুব উন্নত মানের আঙুর খুব একটা আমার মনে হয় তা না, যেহেতু এটা আকারে গোল, খুব উন্নত তা না, কিন্তু ফলনের দিক দিয়ে উনি অনেক উন্নত। দেখতেও তো অসাধারণ, দেখতেও অসাধারণ। এবার আমরা একটু ব্ল্যাক ম্যাজিকের দিকে যাই। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকে যাব, ওই সামনে বোধহয়। হ্যাঁ, সামনে। আচ্ছা,
তো আমরা এই যে প্রত্যেকটা জাতেরই তো একই রকম আপনার হচ্ছে চাষাবাদের যে ব্যাপার স্যাপার জি। সবই তো এক নাকি? জি সবই এক। সবই এক। হ্যাঁ এটা আমাদের হচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক। বাহ, দেখেন ব্ল্যাক ম্যাজিক তো যেটা পুরাই আমরা কালো। বলছিলাম, হ্যাঁ দেখেন এখানের এই ঝোপাগুলো মানে দেখেন। নাম যেরকম ব্ল্যাক, হ্যাঁ। দেখতে ওরকম হ্যাঁ, ব্ল্যাক। দেখতে একেবারে সম্পূর্ণ কালো এবং এর মিষ্টতা বাইকুনুর একুলের চাইতে বেশি ছাড়া কম হবে না। আচ্ছা, টেস্ট করব হ্যাঁ, আমরা। যেটা আপনি বলতেছেন টেস্ট করেন, আসেন। আমরা টেস্ট হ্যাঁ, দেখেন। করেই তারপরে হচ্ছে দর্শকদের ইনশাআল্লাহ। বলবো। আচ্ছা এবং এটা সম্পূর্ণ জামের মতো কালো। আচ্ছা দর্শক, আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক খেয়ে দেখি। হ্যাঁ, বিসমিল্লাহ। আসলেই এটা একদম আলাদা। তো মাশাআল্লাহ, এটা হচ্ছে বাণিজ্যিকভাবে করার মতো একটা জাত। জি, করার মতো একটা জাত। এখন এইটার যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি খুবই ঘন, এটা কি পাতলা করার সিস্টেম নাই এরকমের? এটা হচ্ছে আপনার, তাহলে ওই সময় ছোট অবস্থাতে কিছু গোটে বাদ দিতে হবে, কিন্তু এটা একটু ঘনই আছে। বাইকনুর একুলের সাথে যখনই আমরা ওই যে সিডলেস করার যে ওষুধটা মারিছি তাতে ওর ফল কিছুটা কমে যায়, কিন্তু এটাও আসলে সেইভাবে কমেনি। তাতে করে আমার মনে হয় কিছুটা ছাঁটাই করে দেওয়াটাই ভালো মনে হয়। যাই হোক, আমাদের এটা গেল হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক। তাহলে আমরা দেখলাম একুলো, বাইকুনুর, ভ্যালেজ, ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিক, ম্যাজিক, চারটা গেল। এবার আমরা দেখবো হচ্ছে মার্সেল ফোর্স। আচ্ছা, মার্সেল ফোর্স, চলেন যাওয়া যাক মার্সেল ফোর্সে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে মার্সেল ফোর্স। মার্সেল ফোর্স। আচ্ছা, মার্সেল ফোর্স কি একটু গোলাকার? একটু গোল, এবং এটার ভিতরে বীজ আছে। এটা আমার খেয়াল বাণিজ্যিকভাবে মনে হয় খুব বেশি না করার পরামর্শ। বাণিজ্যিকভাবে আমরা একটু এইটাকে একটু ক্লোজ করে দেখাই তো। জি, মাশাআল্লাহ, দেখতে অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ, দেখতে তবে খুবই সুন্দর। তবে দেখেন। আপনি পরামর্শ দিচ্ছেন হচ্ছে বাণিজ্যিকভাবে। হ্যাঁ, এর ঝোপাগুলোও ছোট বাণিজ্যিকভাবে, এবং এর ভিতরে 2টা করে বীজই আছে, এবং বাইকুনুর একুলের চাইতে অনেক কুমা ধরা যায়। আচ্ছা, আমরা তারপরেও টেস্ট করব আসলে স্বাদ কেমন। এখান থেকে একটা তো নিজে হাতেই খাওয়া যাবে। করেন, না হলে সমস্যা কি ধরেন। হ্যাঁ, এটা আসলে বাইকুনুর একুলো, ব্ল্যাক ম্যাজিক এদের চাইতে অনেক কুমা, এবং এর ফলনও অনেক কম হবে, কিন্তু ধরন বেশি হবে। কিন্তু ধরন বেশি হওয়া মানেই কিন্তু ফলন বেশি না। 4টা বীজ আছে, 4টা। 4টা বীজ পাইছি আমি এটাতে। তবে স্বাদের ব্যাপারেও কিন্তু অতটা এগিয়ে না। এটাই আমি 4টা পাইছি। মার্সেল ফোর্স। যার কারণে আমার পরামর্শ এটা বাণিজ্যিকভাবে না করার পরামর্শ। আচ্ছা, যাই হোক, তাহলে মার্সেল ফোর্স দেখলাম। এবার কি দেখবো? এবার দেখবো আমরা সিলভা। তবে তার আগে দর্শকদের আরেকবার বলে রাখি, আমরা প্রথমে দেখলাম একুলো, এরপর দেখলাম বাইকুনুর, এরপর দেখলাম ভ্যালেজ, এরপর দেখলাম ব্ল্যাক ম্যাজিক, এরপর দেখলাম মার্সেল ফোর্স। অর্থাৎ আমাদের 5টা জাত হয়েছে। 5টা জাত হয়েছে। আমরা বলেছি আজকে 7 থেকে 8টা জাত হয়তো দেখাতে পারবো। হ্যাঁ, 5টা হয়েছে। এবার আমরা সিলভা দেখবো। হ্যাঁ, তাহলে কোন দিকে যাব? এই সাইডে আছে সিলভা। চলেন যাওয়া যাক। তো আমরা এখন দেখবো হচ্ছে সিলভা। জি, আচ্ছা, এইটাই সিলভা। এটাই সিলভা। এই সিলভার কি, এই যে আমরা দর্শকদের একটু নাম দেখাই এখানে। এটা আছে সিলভা, সবুজ রং এখানে আমরা দেখতে পাচ্ছি। এটার কালার আসে নাই? এটাই যে কালার আসছে। ও আচ্ছা, এইটাই যে এটা আসছে। এই যে পাশে আরো 2 ঝোপা কালার আসছে, 3 ঝোপা কালার আসছে। আচ্ছা, সিলভার গঠনটা হচ্ছে একটু আলাদা। এটা সম্পূর্ণ লাল ধরা যায়। সম্পূর্ণ লাল। আর এগুলা তো হচ্ছে একটু খয়েরি ধরা যায়। খয়েরি লাল। জি, খয়েরি লাল। এখন আমরা সিলভা সম্পর্কে কিন্তু অনেক প্রশংসা শুনেছি, অনেক গল্প শুনেছি। তো ব্যাপারটা হচ্ছে একটু এটার বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের এটা বলেন। বৈশিষ্ট্য আমিও শুনেছি যে মোটামুটি এটা নাকি প্রায় 700 গ্রাম 800 গ্রাম করে ঝোপা হয়, কিন্তু আমাদের গাছ তো মাত্র গতদিনও বলছিলাম এখনো 1 বছর হয়নি, 11 মাস বা 1 বছরে পড়েছে এমন কিছু। তো সেক্ষেত্রে মোটামুটিভাবে এটার ঝোপা আমাদের এখন ছোট, এবং কিন্তু ধরন আসছিল ভালোই। আচ্ছা, মানে কিন্তু ঝোপাগুলো একটু ছোট হয়েছে এবার। তা আশা করতেছি আগামীবার এর রেজাল্টটা পরিপূর্ণ দেব, যে আসলে এটা বাণিজ্যিকভাবে সম্পূর্ণ ভালো হবে না কি হবে, মানে ফলনের দিক দিয়ে। কিন্তু খাওয়াই এটা কোনো ত্রুটি নেই। খাওয়াই বাইকুনুর একুলের চাইতে কোনো অংশে কমা নেই। এখনো পরিপূর্ণ কালার হয় নাই, তারপরেও একটা দেখেন। দর্শক, আমার হাতে যে আঙুরটা রয়েছে এখানে যদি আমরা একটু দেখাই। জি, আমার হাতের কাছে এবং হাতে যে আঙুরটা, এটা হচ্ছে সিলভা। এবং এই সিলভার অনেক প্রশংসা আমরা শুনেছি। আজকে প্রথমবার হয়তো খেয়ে দেখব, দেখা যাক কেমন স্বাদ হতে পারে। বিসমিল্লাহ। হ্যাঁ, এটাও একটা উন্নত জাত, এবং বাইকুনুর একুলোর একদম সমপর্যায়ে বলতে পারি। শুধু ফলনটা বেশি হলেই বাণিজ্যিকভাবে এর মার্কেট পাবেন। আপাতত আমরা ছোট গাছ হিসেবে থোকাটা ছোট পাচ্ছি, বাট হচ্ছে একই বয়সে কিনা, বাইকুনুর এবং একুলোর গাছের বয়স একই কিনা? একই বয়সের, অথচ ওরা অল্প বয়সে ভালো দিতে পেরেছে। ঝোপাগুলো বড় হয়েছে, ওগুলো তো মনে করেন 500 গ্রাম 700 গ্রাম 600 গ্রাম 400 গ্রাম, আর এগুলোর মনে করেন হয়তো বা কতটুকু হবে, এটা খুব বেশি হলে হয়তো বা 150 গ্রামের 150 গ্রাম 200 গ্রাম এরকম হবে, এর উপরে না। তো এইটা কি বয়স হয়ে গেলে আশা করা যায় কিনা? এখন আশা করতেছি আগামীবার যদি ভালো রেজাল্ট দেয় তাহলে তো ইনশাল্লাহ ভালো, আর যদি এরকমই থাকে তাহলে বাণিজ্যিকভাবে আমার পরামর্শ থাকবে ফলন কম, তাহলে সেক্ষেত্রে না। আর যদি আগামীবার বাণিজ্যিকভাবে এর মানে ফলন যদি ভালো দেয়, মানে ঝোপাগুলো যদি ভালো
ভালো দেয় তাহলে অবশ্যই এটা বাণিজ্যিকভাবে ইনশাল্লাহ আমার মনে হয় করা যাবে। আমরা তাহলে আরেকবার রিভিশন দিই। প্রথমে দেখলাম আমরা একুলো, বাইকুনুর, ভ্যালেজ, ব্ল্যাক ম্যাজিক, মার্সেল ফোর্স, সিলভা। তাহলে আমাদের হলো 6টা দেখা হয়ে গেছে। এরপরে এবার আমরা দেখবো যেটা আমি গতদিন বলছিলাম, মনে হয় যে যেটার নাম আমার জানা নেই, তা ওটা আমি একটা বেশ কিছু মানুষের জানাইছি বা একটা ইয়েতে মানে অ্যাড দেওয়া মতো আর কি, যে এই জাতের নামটা আমি ভুলে গেছি। তা ওই আঙুরটা দেখে অনেকে মন্তব্য করেছেন এখন যে ওটা গ্রিন লং, আবার 2-1 বলছিল দাশনিয়া, কিন্তু বেশিরভাগ মানুষ বলেছে না এটা গ্রিন লং। তা আমরা এখন ওটাই দেখাবো আসলে ইনশাআল্লাহ। কোন দিকে ওইটা? এই পাশেই। আচ্ছা চলেন যাওয়া যাক। তো আমরা এবার দেখবো হচ্ছে এটা কি জাতের নাম যেন বললেন যে আসলে এটা প্রথমে আমি বলছিলাম যে এই নামটা আমি ভুলে গেছিলাম। তাই এটা দেখার পরে মোটামুটি যারা আঙুর চাষি আছে অনেকের সাথে এটা যোগাযোগ করেছি, যোগাযোগ করার পরে আর কি বেশিরভাগ ভাইরা মন্তব্য করছে যে এটা মোটামুটি হয়তো বা গ্রিন লং। হ্যাঁ, আবার 2-1 বলছিল এটা দাশনীয়, কিন্তু প্রথম দিকে দাশনীয় বললো, এখন বেশিরভাগই এটা মানে সাজেস্ট আসছে যে এটা গ্রিন লং, কিন্তু এটা আমার নামটা আমি ভুলে গেছিলাম। সবুজ রঙের একটা, এটা লিফলেটটা হারাই গেছিল আর কি, হারাই যাওয়ার পরে ভুলে গেছিলাম। জি, সবুজ রঙের। এবং এটা কালারটা দেখেন, এটা সবুজ লম্বা, যে লম্বা কতটুকু লম্বা দেখেন, যে এত মোটা আঙুর আমার মনে হয়। আচ্ছা, এটা স্বাদ কেমন? এটা আলহামদুলিল্লাহ এটাও ভালো, এটাও কোনো অংশে কমা না। আচ্ছা, আমরা এখন একটু দেখবো, স্বাদ পরীক্ষা করে দর্শকদের বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ দর্শক, আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে গ্রিন লং বলা হচ্ছে। যদিও রশিদ ভাইয়ের দাবি হচ্ছে উনি ভুলে গেছিলেন এই জাতটার নাম। অনেকেই বলছেন গ্রিন লং, অনেকেই বলছেন দাশনিয়া, তাই না? তো আমরা এটাকে আপাতত সবুজ লম্বা যে আঙ্গুর সেটা হিসেবেই চিনছি, এবং এটার জাত আপাতত আমরা গ্রিন লং হিসেবেই ধরে নিব। হ্যাঁ, এবং এটার স্বাদ কেমন সেটা একটু খেয়ে পরীক্ষা করি। বিসমিল্লাহ। এটা হচ্ছে বাজারে যে সবুজ আঙ্গুরটা খাওয়া হয় একদম ওই রকমের স্বাদ আর কি। তো যাই হোক, আমরা আরেকবার একটু রিভাইজ দিই হিসাবটা। আমরা প্রথমে দেখলাম একুলো, বাইকুনুর, ভ্যালেজ, ব্ল্যাক ম্যাজিক, মার্সেল ফোর্স, সিলভা, এটা গ্রিন লং বা দাশনিয়া। তারপরেও আমরা আরো একটা জায়গাটায় মন্তব্য করবো যে আমাদের পাশাপাশি একজন বাগান মালিক, আমারই ভাইপো এখানে কেবলমাত্র উপস্থিত হয়েছে, তার কাছ থেকে এটা সম্পর্কে একটু মন্তব্যটা নেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো বাপ? আলহামদুলিল্লাহ। দেখি আমার এই ভাইপোর মন্তব্যটা দেখি। এই আঙুরটা আসলে সম্পর্কে একটু মন্তব্যটা কি আসতে পারে? এটা মোটামুটি আমি যতটুকু করছি এবং এটা গ্রিন লং বলে প্রমাণিত হচ্ছে এ পর্যন্ত। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে বলেন তো। এটা বৈশিষ্ট্য আপনার, এটা বছরে 2 বার আসবে ইনশাল্লাহ, এবং সব সময় মানে সিজনালটা যেমন হবে অফ সিজনেও এটা এমনই থাকে আর কি। আচ্ছা, আর এটা তো আপনি খেয়ে পরীক্ষা করছেন, কখনো খাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, এর আগে কাকা দিচ্ছে, আমরা খাইছি। কেমন মনে হয়েছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, এটা তো পুরো বাজারের মতোই, যে সবুজটা আমরা কিনে খাই ওই কোয়ালিটি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দর্শক, এইটাই হচ্ছে কথা, যে আমরা বাজার থেকে যে সবুজ আঙুরটা কিনে খাই একদম এইটার হুবহু ওই রকমেরই স্বাদ লাগছে। তো যাই হোক, আমরা আজকে 7টা জাত নিয়ে কথা বললাম, একটা মন্তব্য থাকবে সেটা পরে। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু আপনার বোধহয় ব্যবসায়ী ভাইরা রয়েছেন, কিছু দর্শকরা রয়েছেন, ওনাদের একটু মন্তব্য নিব। আর আপনার হারভেস্ট হচ্ছে বোধহয়? যে হারভেস্ট আছে আজকে, কুমিল্লা থেকে এক ব্যাপারী আছে, তারপরে আমার নিজ এলাকার ব্যাপারী আছে, সেই সাথে কিছু দর্শনার্থীরাও আছে যারা 2 কেজি 1 কেজি নেবে, এমনও কিছু দর্শনার্থী আছে। তাহলে চলেন আমরা একটু। আর সেই সাথে আরো একটা কথা আছে, যেটা আমরা গতদিন বলছিলাম যে কয়েকটা জাতের নামও উল্লেখ করছিলাম, যেমন সুপারনোভা, ভিতরবিলাক, তারপরে হচ্ছে আপনার অটম রয়েল। তাই এখানে বিশেষ করে এখানে কয়েকটা জাত আরো অতিরিক্ত আছে, যেগুলো ফল আছে কিন্তু এগুলো এখনো কালার আসেনি। আচ্ছা, এই কালার যেগুলো আসেনি সেগুলো তো আর আজকে দেখানো হচ্ছে না। যদি আবার সামনের দিন মোটামুটি ভাবে কালার আসে, তাহলে যদি আপনারাও যদি আসেন তাহলে হয়তো সেদিন দেখাতে পারবেন। সেটাই, আজকে তাহলে একটু ওনাদের সাথে একটু কথা বলেন, যাওয়া যাক। যেটা আপনাদেরকে বলছিলাম যে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি হচ্ছে মহেশপুরের যোগীহুদা গ্রামে আব্দুর রশিদ ভাইয়ের আঙুর বাগানে। আমরা এখানে অনেক দর্শনার্থী পাচ্ছি, প্লাস পাশাপাশি হচ্ছে আমাদের কিছু ব্যাপারী ভাইরা রয়েছেন। আর আমাদের এই যে আঙুর রয়েছে, এই যে আঙুর বাইকুনুর এবং একুলো জাতের আঙুর, এই আঙুরের কিন্তু হারভেস্ট চলছে আমাদের এদিকে। খেয়াল করছেন ভাই, এটা কিভাবে সাজাবেন একটু? আচ্ছা, এখন আমরা একটু কথা বলতে চাইবো হচ্ছে এখানকার যিনি আঙুর ব্যবসায়ী রয়েছেন ওনার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তো ভাইজান আপনার বাসা কোথায়? আমার বাসা কুমিল্লা। কুমিল্লাতে। আপনি আঙ্গুর ব্যবসা করেন? জি, আঙ্গুর ব্যবসা করি। শুধু কি আঙ্গুরের না, নাকি সব ধরনের? সব ধরনের ফ্রুটের ব্যবসা করি। আচ্ছা, সকল ধরনের ফলের ব্যবসা। এই যে এখানে আঙ্গুরটা আছে এরকমের উন্নত জাতের আঙ্গুর, এটা আপনি খোঁজ পাইছেন কিভাবে, খবর আমি পাইছেন আসলে মিডিয়ার মাধ্যমে খবর পাইছি। মিডিয়ার মাধ্যমে? হ্যাঁ, আমি আরো 2 বছর আগ থেকে খবর পাইছি যে এই মহেশপুরের আব্দুর রশিদ ভাই আঙ্গুর বাগান করছে। পরে কত বছর দেখছিলাম যে সবুজ আঙ্গুরটা করছিল, তো আমার ইচ্ছে ছিল আসার, কিন্তু সুযোগ হয় নাই। এবার দেখলাম যে উনি লাল রঙের একটা আঙ্গুর করছে। পরে দেখতেছি যে এই আঙ্গুরটা, তো ওনার সাথে কথা বললাম রশিদ ভাইয়ের সাথে, তো উনি ছবি পাঠাইলো। ছবি পাঠানোর পর আমি দেখে বুঝতেছি যে আঙ্গুরটা অস্ট্রেলিয়ান একটা আঙ্গুর, যেটা আমরা আগে অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করতাম, অস্ট্রেলিয়া থেকে আসতো আঙ্গুরটা, বাজারে বিক্রি করতাম। তখন দেখে চিন্তা হলো যে আরে আসলে অস্ট্রেলিয়ার আঙ্গুরের মতো দেখা যাচ্ছে, এখন কি ওটার মতোই মিষ্টি হবে কিনা, সেজন্য চলে আসা। গত সপ্তাহ আসছিলাম, আয়শা ভাই নিয়ে আসলো বাগানে, আসার পরে খাওয়াইলো, দেখলাম যে আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়া থেকে যেরকম আঙ্গুর আসতো বাংলাদেশে সেম, কোনো ব্যতিক্রম নাই। আচ্ছা, তো এ সপ্তাহ আবার আসলাম, এখন দেখতেছি যে ওই দিন যা দেখছি তার চাইতে আরো পুষ্ট এবং কি আরো মিষ্টতা বেশি। আচ্ছা, বাজারের আঙ্গুর চাইতে আরো ভালো আমার কাছে মনে আজকে হচ্ছে। আজকে কত কেজি নেবেন বা এরকমের কি ইয়া হচ্ছে? ভাইয়ের কাছে তো আমি পুরো বাগানে চাইছি, পুরো বাগানের আঙ্গুর দেওয়ার জন্য চাইছি, কিন্তু ভাই বলতেছে কয় না, এখানে এলাকার মানুষও কিছু চাইছে, এদেরকেও কিছু দিতে হবে, কিছু মিডিয়া আসছে, ওরাও চাচ্ছে 2-1 কেজি করে, কিন্তু সবারই আচ্ছা শখ যে দেশের মাটিতে এত সুন্দর আঙ্গুর হয়েছে, সবারই ইচ্ছা যে দেশের আঙ্গুরটা খাই, মেডিসিন নাই, কোনো ফরমালিন নাই, কিন্তু বাইরের যে আঙ্গুরটা সেটা তো হয়তো কেমিক্যাল থাকে, এটা তো কিন্তু কেমিক্যাল মুক্ত, সেজন্য সবারই চাহিদা। তো বলছে এদেরকে দিয়ে যা থাকে সব আপনাকেই দিব। আচ্ছা, কেমন দরে বিক্রি করতে পারছেন এটা বাজারে? আলহামদুলিল্লাহ বাজারের আঙ্গুর যেগুলি আসতেছে ওটির চাইতে ভালো দামে বিক্রি করতে ভালো দাম। আপনার কি মনে হয়, আপনি যেহেতু আঙ্গুর ফলের আসলে বিজনেস করেন, জি। সেই হিসাবে আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাইবো যে এটা কি বাণিজ্যিকভাবে চাষ করব কিনা আমরা? অবশ্যই অবশ্যই বাণিজ্যিকভাবে চাষ করলে দেশের জন্য অনেক বড় উপকার হবে, যেটা আমরা অস্ট্রেলিয়া থেকে আগে ইম্পোর্ট করতে হয়তো, এখন ইম্পোর্ট করতে হবে না যদি বাণিজ্যিকভাবে চাষ করা হয়। সরকার যদি এটার দিকে একটু নজর দেয়, কৃষি অফিস যদি এটার দিকে একটু নজর দেয়, কৃষকদের পাশে দাঁড়ায়, আশা করি বাণিজ্যিকভাবে চাষ করলে দেশের জন্য অনেক ফায়দা হবে। আচ্ছা, অনেকেই এইটা নিয়ে একটু সন্দিহান হচ্ছেন যে এই যে এত টাকা খরচ করে মোটামুটি নানান পরিচর্যা করে আঙুরটা ফলানোর পরে এই আঙুরটা কি আসলে ভালো দামে বিক্রি করতে পারবেন কি না, এরকম একটা সন্দিহান ব্যাপার স্যাপার নিয়ে ওনারা আছেন। তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে এটা বিক্রি হবে? অবশ্যই বিক্রি হবে ভাই। তো আমি আসছি যখন ভাইকে বললাম যে কত করে দিব, ভাই বলছে যে আমি দাম বলবো না, আপনি দাম বলেন। তখন আমি নিজে থেকে আমি 300 টাকা করে ভাই থেকে নিছি। ভাই আলহামদুলিল্লাহ খুশি। পাইকারি আমি 300 টাকা করে পাইকারি পুরো বাগান চাইছি। এখন ভাই যতটুক দেয় এতটুক নিতে পারবো আর। তো আলহামদুলিল্লাহ আমি যদি 300 টাকা করে নিই, নিশ্চয়ই আমি 300 টাকা থেকে উপরে বিক্রি করব। তার মানে বাজারে এটার একটা ভালো দাম আছে। বাণিজ্যিক ভাবে করলে ব্যয় করে অনেক টাকা, অনেক বলবে যে অনেক টাকা ব্যয় হয় বাগানে, অনেক টাকা ব্যয় হইলে অনেক টাকা আয়ও হবে, যেহেতু এটা আঙ্গুরের জাতটা ভালো জাত। আচ্ছা, অস্ট্রেলিয়ান একটা আঙ্গুর, খুবই মিষ্টি। তো ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। অবশ্যই হয়তো আমরা পরবর্তীতে আপনার আরও একটি সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, তো এবার আমি যেটা বলতে চাইবো যে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে বা প্রশ্ন ছিল এরকম, এটা আমরা শুনেছি বা জেনেছি যে আঙুরটা আসলে বাণিজ্যিকভাবে চাষ করা যায় কিনা, এরকম একটা প্রশ্ন ছিল। আর আমরা এই যে থোকা থোকা আঙুর দেখছি আজকে, এবং এটা কিন্তু হারভেস্ট হচ্ছে এবং এটা যাবে হচ্ছে কুমিল্লাতে প্রাথমিক পর্যায়ে, সেখান থেকে হয়তো নানান জায়গাতে যেতে পারে। তো এই যে আঙুরগুলা আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে বাণিজ্যিকভাবে আমরা করব কিনা, বিক্রি করতে পারবো কিনা, আমরা কিন্তু একজন ব্যাপারী ভাইয়ের কাছে কথা বলেছি এবং ওনার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে উনি 300 টাকা কেজি দরে, পাইকারি কেজি দরে উনি পুরা বাগান নিতে চাইছেন। আব্দুর রশিদ ভাই বলছেন যে না, আমাদের এলাকার যারা ব্যাপারী রয়েছেন তাদেরও একটা হক রয়েছে, তো তারাও এটা নিবে। তো যাই হোক, এরপরে হয়তো আপনাদের আর এই প্রশ্নটা থাকার কথা নয়। এখন আমরা একটু স্বাদ পরীক্ষা করবো। হ্যাঁ, সেই সাথে আমার বড় ভাই, এটা হচ্ছে আমাদের এই এলাকার একজন বড় ব্যাপারী। আচ্ছা আচ্ছা। ভাই এতদিন যাই হোক আসেনি, ভাইপো এসছে বলছিল, তা আমি যাই হোক চেষ্টা করবো তাদেরকেও কিছু দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি এই আঙুরটা দেখার পরে একটু আপনার মতামতটা বলেন, কেমন দেখছেন? ওটা ইনশাল্লাহ খুবই ভালো। তা আগে একটা সাদা জাত করিল, ওটা খুব একটা আমার ভালো লাগেনি। তো এই আঙুরটা খুব ভালো, খালাম, মিষ্টিও ভালো। আচ্ছা, এখন কি মনে হচ্ছে যে আপনার এলাকাতে এই আঙুরটা চলবে? চলবে। কেমন, ভালো দাম পাবে নাকি আসলে? ভালো দামে পাবে, দেশের মাল বুঝলে, দেখা যাচ্ছে মিষ্টিও ভালো, সাইজের রঙও ভালো, তাহলে ভালো দামে চলবে। আচ্ছা, এবার তাহলে আমরা একটু যারা দর্শনার্থী ভাইরা আছেন সবাই একটু এদিকে আসি, আমরা একটু সবাই খাবো। হ্যাঁ, আঙুর খাবো এবং সবাই একটু আঙুরের সম্পর্কে একটু মতামত দেওয়ার চেষ্টা করবো, কার কাছে কেমন লাগে। আমরা 2-1 জন ভালো বললে হবে না, সবাই একটু মতামত লাগবে। হ্যাঁ, তাহলে সবাইকে একটু দেওয়া যাক। হ্যাঁ, সবাই শুরু করি।
হ্যাঁ ভাইদের একটু দেন। খুব ভালো, ভালো মিষ্টি। হ্যাঁ ভালো মিষ্টি। হ্যাঁ ভাই আপনি একটু আপনার পরিচয়টা বলবেন, পাশাপাশি কেমন লাগলো? আমার পরিচয়, আমি এখানেই বাসা, আমার নাম বশির উদ্দিন। আচ্ছা, আমার ওই মোবাইল সার্ভিসিং এর দোকান আছে। আচ্ছা আচ্ছা আঙুর তো খুব মিষ্টি, আবার এই কস কইছে একদম টাটকা। আর বাসি হয়ে গেলে একটু নরম হয়ে গেলে তো আর ভালো লাগবে না। আচ্ছা, আঙ্গুরের যে একটা ওই যে জেলি ভাব থাকে বা অন্যান্য যে জাতগুলাতে, এটাতে তেমন পেলেন কিনা? মানে ওই যে মুখে আঠা আঠা লেগে যায় এরকমের তো না? হ্যাঁ আচ্ছা ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা চৌগাছা, আমার নাম মাহমুদুল হাসান। আমি বাগানটা দেখার উদ্দেশ্যে আসছিলাম, দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো আঙুর খাইলাম, তবে খুব সুন্দর, বীজ নাই, স্বাদও খুব ভালো। এবং এর আগে যে সাদাটা ছিল সেটা তো দেখা যাচ্ছে আপনার রসালো ভাব ছিল, কিন্তু সেটা না, কসকসে খুব সুন্দর, কসকসে আছে না? ভাই আপনার কাছে কেমন লাগলো আঙুরটা? খুবই সুন্দর। হ্যাঁ ভাই আপনার কাছে? হ্যাঁ খুব ভালো, খুব মিষ্টি। খুব মিষ্টি। আর এদিকে ভাইয়ের তো আসলে কথা হয়েছেই, তো এই আঙুর সম্পর্কে আপনি একটু মতামত বলেন। এটা তো ইনশাল্লাহ আমিও বাগান করছি, প্রায় 1.5 বিঘা মতো প্রজেক্ট ইনশাল্লাহ প্রস্তুত করে ফেলছি, আমিও করছি। আচ্ছা। আমার বাগানও ইনশাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। এটা এগিয়ে যাওয়া যায় আমাদের। আচ্ছা এইদিকে একজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি, ভাইয়ের পরিচয় কি? আমি জাহিদ, কুমিল্লা থেকে আসছি। ও আচ্ছা, কুমিল্লা থেকে। আপনারা কি একই সাথে আসছেন? জি। আচ্ছা এই আঙুরটা কি খেয়ে দেখছেন? অবশ্যই খেয়ে দেখছি। কেমন অনেক লাগলো মিষ্টি, আপনার অনেক কাছে? সুস্বাদু। অনেক মিষ্টি, অনেক সুস্বাদু। আচ্ছা ভাই, এখন আপনাদের কাছে প্রশ্ন করব, এটা জাত সম্পর্কে আপনাদের কারো জানা আছে কিনা, নামের ব্যাপারটা? এই কি জাতের আঙুর খেলেন এটা বলেন তো? একলো নাকি জানো নাম? এটা দুইটা জাত, দেখতে প্রায় কাছাকাছি, বাইকুনুর এবং একলো একই রকমের। একই রকমের, এই জন্য আসলে বোঝা যায় না যে কোনটা একলো কোনটা বাইকুনুর। একই রকম, মানে কালারের ভিন্নতায় একই রকম লাগছে, সুন্দর এবং সুমিষ্ট। হ্যাঁ, তো দর্শক এই ছিল আমাদের আজকের হচ্ছে আঙুর সম্পর্কে আজকের যে পর্ব, ধারাবাহিক পর্বের আজকের একটা পর্ব। আমরা আজকে চেষ্টা করেছি হচ্ছে আঙুর সম্পর্কে আপনার ধারণা দেবার পাশাপাশি আব্দুর রশিদ ভাইয়ের আঙুর বাগানে ইনি যে আঙুর ফল বিক্রি করেও অনেক টাকা মানে আয় করতে পারেন, শুধু ইনি না, আপনারা যারা সারা বাংলাদেশে রয়েছেন, যারা আঙুর নিয়ে অনেক প্রশ্ন তোলেন, আমি জানি যে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, আমরা অনেক কমেন্ট পাই যে ভাই আঙুর বিক্রি করে কি আসলে টাকা পাওয়া সম্ভব নাকি শুধু চারার বিজনেস চলে, এরকম অনেক প্রশ্ন আসে। তো আঙুর বিক্রি করে টাকা সম্ভব কি না? আচ্ছা আমরা একটু এইটা একটু দেখাই। হ্যাঁ, এটা একটু উঁচু করে দেখাই। এই যে আঙুর বিক্রি করে টাকা সম্ভব কি না আয় করা, সেটা আপনারা বুঝতে পারবেন যখন আপনার নিজের বাগান থেকে এরকমের আঙুর, ক্যারেট ক্যারেট আঙুর এরকমের ব্যবসায়ী ভাইদের কাছে যাবে এবং ওনারা আপনাদেরকে কসকসে টাকা গুনে দিবেন, তখন আপনাদের এই ব্যাপারটা মানে বুঝে আসবে। তো যাই হোক, আশা করছি আপনাদের আলাপাক সঠিক বুঝ দিন, এইটুকু দোয়া আপনাদের জন্য থাকবে। আর আজকের মতো আমরা এখানে শেষ করছি। আর আমাদের একটা ছোট্ট মন্তব্য থাকবে, সেই মন্তব্যটা আমরা রশিদ ভাইয়ের থেকে ওখানে গিয়ে দেখব। আসসালামু আলাইকুম। আপনি বলছিলেন যে একটা মন্তব্য রয়েছে আপনার আঙুর সম্পর্কে, জি। একটু বলেন প্লিজ। এটা আমাদের জানা জাত, তারপরও দর্শকদের কাছে একটা মন্তব্য, এটা কি জাত? আচ্ছা হ্যাঁ, এইটা যে সাইজ আমরা দেখতে পাচ্ছি এবং যে বড় থোকা, জি, এটা দেখে দর্শকদের বলতে হবে যে আমরা এইটা কোন জাত সম্পর্কে কোন কথা জাতের বলছি। আঙুর? হ্যাঁ, জি। কোন জাতের আঙুর এটা। জি।